একটা মরুভূমির মধ্যে এই বনী ইসরায়েলের দলবল নিয়ে মূসা আলাইহিস সালাম থাকতে লাগলেন। কিছুদিন থাকার পরে এই বনী ইসরায়েল লোকেরা মূসা আলাইহিস সালামকে বললেন, পবিত্র কোরআনের সূরা বাকারার 61 নম্বর আয়াতের মধ্যে এসেছে, ওয়াইজ কুলতুম ইয়া মূসা, হে মূসা, লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, আমরা তো একই খাদ্য খাচ্ছি। আল্লাহ তাআলা বারবার আমাদেরকে মান্না এবং সালোয়া খাবার দিচ্ছেন, এই একই খাদ্য খেয়ে আমরা কিভাবে থাকব? দেখেন, যখন মূসা আলাইহিস সালামের কাছে বারবার এই কথা বলতে লাগলো যে আমরা এই একই খাদ্য খাওয়ার অভ্যস্ত না, আপনি কি করেন, ফাদউ লানা রাব্বাকা ইখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদে, আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন আল্লাহ তাআলা যেন এই জমিনের মধ্যে থেকে আমাদের জন্য ফসল উৎপাদন করে দেন। কি ফসল? মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, পেঁয়াজ, গম, এরপরে ডাউল, এই সব সবজি, শশা, এগুলো মাটি থেকে উৎপাদন করার ব্যবস্থা করে দেখ আল্লাহ তাআলা। দেখেন, মূসা আলাইহিস সালাম তাদেরকে গোলামের হাত থেকে বাঁচিয়ে দিলেন। ফিরাউন তাদের উপর অত্যাচার করত, নির্যাতন করত, ছেলে হলে মেরে ফেলতো, হত্যা করত, আর মেয়ে হলে জীবিত রাখতো। বনী ইসরায়েলের উপর এইরকম নির্যাতন করতো ফিরাউন। এত সুন্দর আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলেন, অথচ এই জাতির লোকেরা মূসা আলাইহিস সালামকে বলতে লাগলেন, আমরা এই একই খাদ্য খাবো না, কারণ আমরা যখন মিশরে ছিলাম তখন আমরা ডাউল খাইতাম, পেঁয়াজ খাইতাম, এই বিভিন্ন কিছু খাইতাম, আমাদের এগুলোর ব্যবস্থা করে দেন। স্বাভাবিকভাবে ধরেন, যারা গুম হয়, জেলে যায়, 20 বছর 30 বছর জেলে আছে অথবা গুম হয়ে আছে, আদার করে থাকতো, সেখানে অপরিষ্কার নোংরা প্লেটে খাবার দিত, ইঁদুর ঘোরাঘুরি করত, এই খাবার খেয়ে অভ্যস্ত, গোলামীর দাসত্ব করত, গোলামীর ভাবে থাকতো। 20 বছর পরে যখন জেল থেকে মুক্ত হয়, যখন সে সূর্যের আলো দেখতে পায়, সে কি আর ওই কারাগারে যেতে চাইবে? বরং যখন তার মনে আসবে যে আমি গুম হওয়ার পরে এরকম অন্ধকার ঘরে রাখতো, অপরিষ্কার প্লেটে খাবার দিত, এই দৃশ্যগুলো মনে পড়ার পরে আর তার চোখ দিয়ে পানি বের হওয়ার কথা। এর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দিয়ে আমাদের শিক্ষণীয় ব্যবস্থা করে দিয়েছেন। কোরআনে বিভিন্ন জায়গায় ফিরাউনের কথা উল্লেখ করেছে। কেন করেছে? যুগ যুগ ধরে এরকম ঘটনা ঘটবে, দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ মানুষ থাকবে, আর এর থেকে মুক্তি পাওয়ার উপায় আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। যেহেতু প্রজন্মের পর প্রজন্ম ফিরাউনের দাসত্বে ছিল, এদের মন মানসিকতা ছোট হয়ে গেছিল। তারা মিশরে যখন ছিল, তারা দেখতো যে ফিরাউন এগুলো খায়, উচ্চপদস্থ লোকেরা এগুলো খায়, যেই কারণে তারা যখন দাসত্ব থেকে মুক্তি পেয়ে একটা মরুভূমিতে জায়গা পেয়েছে, স্বাধীনভাবে চলাফেরা করে, কেউ তাদের উপর অত্যাচার করে না, নির্যাতন করে না, ঠিক তখন তারা আপত্তি তুলল, হে মূসা, তুমি আল্লাহর কাছে বলো যেভাবে আমরা মিশরে খাবার খাইতাম ওই খাবারগুলো যেন আমাদের দেয়। ঠিক তদ্রূপ মনে করেন একসময় এই দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এগুলো শাসন করেছে ব্রিটিশরা। এই ব্রিটিশরা শাসন করেছে, এদেশের মানুষের উপরে জুলুম করেছে, নির্যাতন করেছে। তাদের হাতে আমরা ছিলাম অসহায়, কিন্তু তাদের থেকে যখন মুক্তি পেয়েছি, আবার দেখা গেছে আমাদের উপরে অন্য আরেকটি দল আমাদের উপরে চেপে বসেছে, এরকম গুম করেছে, খুন করেছে। এখন ওই যে মূসা আলাইহিস সালামের জাতির লোকেরা যখন আবার মূসা আলাইহিস সালামের কাছে আপত্তি করেছিল, হুজুর
আমাদের সেই আগের খাদ্যগুলো এনে দেন। অথচ আল্লাহ তাআলার পক্ষ থেকে মানওয়া সালোয়া খাবার ছিল এক প্রকার বিশেষ নিয়ামত। কেমন নিয়ামত? তাফসিরের মধ্যে রেখেছে সালোয়া বলা হয় এক প্রকার পাখির গোস্ত, আর মান্না বলা হয় মিষ্টি জাতীয় খাবার। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মান্না মিষ্টি জাতীয় খাবারগুলো দিত এবং অসংখ্য পাখি প্রেরণ করত, যেগুলো তারা শিকারি করে খাইতে পারত। তাদের এগুলো ভালো লাগে নাই, যেহেতু হাজার হাজার বছর দাসত্ব করেছে, গোলামি করেছে, এগুলো তাদের ব্রেনে মস্তিষ্কে যে আমরা স্বাধীনতার পরেও আগেই তো ভালো ছিলাম, ঠিক তদ্রূপ আমাদের দেশের মানুষেরা এগুলো বলে থাকে, আগেই ভালো ছিলাম, কেউ কেউ বলে থাকে। এদের উদাহরণ তাফসীরের মধ্যে লিখেছে সেই মূসা আলাইহিস সালামের জাতির লোকেদের মতো, যে আমরা আগেই ভালো ছিলাম। তার মানে আবদ্ধ থাকবো, দাসত্ব করব, সেটাই ভালো ছিলাম। অথচ আল্লাহ তাআলা আমাকে যে স্বাধীন করেছে সে স্বাধীন ভালো লাগে না। এটা হলো মর্যাদার ক্ষেত্রে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন, উপমা দিচ্ছেন। আল্লাহ তাআলা কি করলেন? জুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা, আল্লাহ তাআলা তাদের উপরে লাঞ্ছনা দিলেন, তাদের উপরে আযাব চাপিয়ে দিলেন। এগুলো তাদের দুই হাতের কামাই। তো মূসা আলাইহিস সালাম দেখেন কি জবাব দিয়েছিল। যখন তারা এই আপত্তি করেছিল যে এই খাবারগুলো দেন, তখন তিনি বলেছিল ক্বালা আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়রুন, এখন তোমরা যেটা চাচ্ছ এটা তো নিতান্তই মন্দ খাবার, আর আল্লাহর পক্ষ থেকে বেহেশতি খাবার আসছে, পাখির গোস্ত, মিষ্টি জাতীয় খাবার। এই মিষ্টিগুলো তাফসীরের মধ্যে লিখেছে আটা জাতীয় ছিল, অর্থাৎ গম থেকে তৈরি এই আটা দিয়ে এই মিষ্টি দ্রব্য তৈরি হতো। আরও কয়েক প্রকার মিশ্রিত সবজি দ্বারাও মাঝে মাঝে এই সালোয়াত মান্না খাবার আল্লাহর পক্ষ থেকে আসতো। কিন্তু তাদের এগুলো ভালো লাগে নাই। তারা সেই ফিরআউনের কবলে যেতেই তাদের আবার সে আগ্রহ চলে আসছিল। ঠিক তদ্রূপ আমাদের দেশের মানুষেরা, ব্রিটিশরা চলে গেছে, তারপরেও সেই ব্রিটিশ শাসন, যখন তারা ব্রিটিশরা চলে যায়, এদেশের ব্রিটিশের কিছু লোক ছিল যারা ব্রিটিশদেরই পছন্দ করতে লাগলো। তো ঠিক তদ্রূপ এই কোরআনের এই আয়াত দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে তোমাদেরকে আমি মুক্ত করার পরেও তোমরা সেই আবার দাসত্বের কবলে যেতে চাচ্ছ। অথচ মানুষ চায় স্বাধীনতা, মানুষ আবদ্ধ জীবন চায় না। আর আল্লাহ তাআলাও মানুষকে স্বাধীন করে দিয়েছেন। দুনিয়ায় সে ইচ্ছা করলে খারাপ কাজও করতে পারে, আল্লাহ তাআলা বাধা দেয় না। নির্দিষ্ট টাইম পর্যন্ত একটা স্বাধীন করে দিয়েছে। এটা হলো মানব জাতির শ্রেষ্ঠত্বর মর্যাদা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। দেখেন, সূর্য পূর্ব দিক থেকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। সূর্য ইচ্ছা করলেই কিন্তু পশ্চিম দিকে থেকে উঠতে পারবে না। আল্লাহ তাআলা ওর আবদ্ধ করে দিয়েছে, ওর উঠতেই হবে পূর্ব দিক থেকে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর সিদ্ধান্ত রদবদল না হয়। ব্যাপারটা বুঝতে পারছেন? কিন্তু মানুষকে আল্লাহ স্বাধীন দিয়েছে, তুমি ইচ্ছা করলে মসজিদে যাও, নামাজ পড়ো, না পড়লে তোমার স্বাধীন। কিন্তু এটা পরীক্ষার হল, এ নির্দিষ্ট টাইম পর্যন্ত তোমার স্বাধীন করে দিয়েছি। না পড়লে পরীক্ষায় ফেল করবা। কিন্তু তোমার আমি আবদ্ধ করি নাই, যেভাবে সূর্যকে আবদ্ধ করেছি, যেভাবে ফেরেশতাদের আবদ্ধ করেছি। ফেরেশতারা কেউ আল্লাহর অবাধ্য হয় না। আল্লাহ যখন যেটা বলে সেটাই করে। তাদের জান্নাতও নাই, জাহান্নামও নাই। মানুষের জন্য জান্নাতও আছে, জাহান্নামও আছে। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ যেহেতু স্বাধীন দিয়েছে, মর্যাদা দিয়েছে, আর তুমি দাসত্ব বেছে নিচ্ছ। এই দেশে এক সময় স্বাধীনভাবে মানুষ কথা বলতে পারতো না, এখন মাশাআল্লাহ অনেক সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে। তা আল্লাহ তাআলা বলতেছে, তোমরা কি আবার সেই পরাধীনতার গ্লানিতে যাইতে চাও? এটা তো তোমাদের জন্য মন্দ, এটা ভালো না। তো মূসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে বলতেছে, আতাস্তাবদিলুনাল্লাযী হুয়া আদনা, তোমরা কি এই খারাপ বস্তু চাও, নিকৃষ্ট বস্তু চাও ভালোটা রেখে? এরপর আল্লাহ বলতেছে পবিত্র কোরআনের 61 নম্বর আয়াত সূরা বাকারা, মূসা আলাইহিস সালাম বলতেছে, যদি তোমরা সেটাই চাও তাহলে কি করো, ইহবিতু মিসর, তোমরা কোনো শহরে চলে যাও, সেখানে বিভিন্ন খাবার তোমরা পেয়ে যাবা।
এই আপত্তির কারণে আল্লাহ তাআলা তাদের উপর কি আযাব দিলেন? ফাইন্না লাকুম মা সাআলতুম ওয়াজরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানা ওয়াবাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ তাআলা শায়দ বলতেছে আল্লাহর রাগ ক্রোধ তাদের উপর বর্ষিত হলো। আর এই জাতি এতই খারাপ ছিল, এরা করতো কি? নবীদেরকে হত্যা করত। অনেক নবী রাসূলকে ইহুদিরা হত্যা করেছে, শোনেন নাই? অনেক নবী রাসূলদেরকে ইহুদিরা হত্যা করেছে। ইহুদিরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, অথচ তারা এক আল্লাহরে বিশ্বাস করে যে আল্লাহ একজন, এটা তারা স্বীকার করে। ইহুদি জাতি আল্লাহ যে একজন এটা স্বীকার করে, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসেবে মানে না। এই ইহুদিরা ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল। ইহুদিরা হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল, পয়গাম্বার। তো আল্লাহ তাআলা স্মরণ করা দিচ্ছে, এখন তো নবীদের যুগ নাই, নবীরা আর আসবে না। কিন্তু আল্লাহ রাসূল বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রেখে গেলাম হক্কানি আলেম। আল্লাহ রাসূল বলেন মান আকরামা আলেমান ফাকাদ আকরামা সাবিনা নাবিয়ান। শেষ জামানায় সাহাবারা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, তো আমরা তো আপনারে দেখলাম, সব পাইলাম, আপনার দিকে তাকাইলে সব হয়, যখন আপনি থাকবেন না তখন আপনারে দেখতে পারবে না, এই সব তারা কিভাবে পাবে? নবীজি বললেন শেষ জামানায় যদি কোনো মানুষ হক্কানি আলেমের চেহারার দিকে ভালো নজরে তাকায়, আল্লাহ তাআলা তাকে ৭০ জন নবী দেখার সওয়াব দান করবেন। আর যে লোকটা একজন আলেমকে অপমান অপদস্থ করবে, সে যেন ৭০ জন নবীকে অপদস্থ করলো। তো নবী যেহেতু নাই, আলেম ওলামা নবীদের ওয়ারিস, নবীদেরকে আগে ইহুদিরা হত্যা করত, কাফেররা হত্যা করত। ইহুদিরা যদিও এক আল্লাহরে বিশ্বাস করে, নবী মুহাম্মদকে মানে না, যেই কারণে তারা কাফের। শুধু এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লেন না, তাহলে কি মুসলমান হবেন? মুসলমান হওয়া যাবে না। তা আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা, নবী তো আর নাই, আগে মানুষ কাফেররা নবীদেরকে হত্যা করেছে, এখন তোমরা আলেমদেরকে হত্যা করো। ইহুদিদের মতো আলেমদেরকে যদি হত্যা করো, অথবা সেই আবদ্ধ করো মুসা আলাইহিস সালামের জাতির মতো দাস বানিয়ে রাখো, জেলখানায় ভরে রাখো, এরা হলো সেই ফিরাউনের মতো। ফিরাউনের কথা কুরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কেন করেছেন? বিশ্ববাসীর জন্য মডেল স্বরূপ। আল্লাহ তাআলা জানে যে এরকম ফিরাউনের মতো চরিত্রের মানুষেরা কিয়ামত পর্যন্ত আসতেই থাকবে। ব্রিটিশরা শাসন করেছে, চলে গেছে, তারপরে কি আমরা স্বাধীন হয়েছি, তারপরে আবার এক শ্রেণীর মানুষ আমাদের উপরে সেই দাস বানিয়ে রেখেছে। তো আল্লাহ তাআলা বলতেছে আমি তোমাদেরকে স্বাধীন করে দিলাম, আর দুনিয়ার মানুষ তোমাকে পরাধীন বানিয়ে দিল, সেটাই কি তোমরা চাচ্ছ? তোমাদের মনোবল বাড়াও, তোমাদের চিন্তা শক্তির উন্নত করো, তোমাদের চিন্তা ভাবনাকে নোংরামির পথে নিয়ে যাও না, চিন্তা ভাবনাকে ছোট করো না, চিন্তা ভাবনা বড় করো। তোমরা তো শ্রেষ্ঠ জাতি, তোমাদের চিন্তা এত ছোট হবে কেন? তো আল্লাহ তাআলা আরেক জায়গায় কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, তোমাদেরকে এই কাফেরদের মতো, ইহুদিদের মতো তোমাদেরকে অত্যাচার নির্যাতন করে দাস বানাইতে পারবে না, যদি তোমরা একটা কাজ করতে পারো। সেটা কি? আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে মজবুতভাবে আঁকড়ে ধরবে, ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হবে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আলেমরা এক আলেম আর এক আলেমরে দেখতে পারে না, একজন আর একজনের হিংসা করে। আমরা পৃথক হয়ে গেছি, বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি। অথচ আল্লাহ বলছে তোমরা দলে দলে ভাগ হয়েও না, তোমাদের পরিচয় হলো তোমরা মুসলিম। আমাদের পরিচয় কি? মুসলিম। আমাদের দল বেদল নাই, আমরা একটাই দল, সেটা হলো আমরা মুসলিম। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার নাম অনুসারে আমাদের নামকরণ করা হয়েছে মুসলিম। যেহেতু আমরা বিভিন্ন দলে ভাগ হয়ে গেছি, তখন ওই ফিরাউন জাতীয় লোকেরা আমাদের উপরে অত্যাচারের স্টিম রোল চালায়, অত্যাচার করে আমাদের দাস বানিয়ে রাখে।
তা আল্লাহ তাআলা বলছে তোমরা এটাও এরকম করো না। যদি এরকম করো তাহলে তোমরা আজীবন শুধু এরকম দাস হয়েই থাকবে, স্বাধীনভাবে চলতে পারবে না। অথচ আমি চেয়েছি তোমরা স্বাধীনভাবে চলো। এখন আমাদের দায়িত্ব হলো আমরা এক হয়ে থাকবো, মুসলিম সবাই পরস্পরের সাথে মিলে থাকবো। কিন্তু দুঃখের বিষয় হলো এক মুসলিম আর এক মুসলিমের হিংসা করে। সাহাবায়ে কেরামের যে শক্তি ছিল, তারা এক নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সংস্পর্শে এসে সাহাবায়ে কেরাম সোনার মানুষে পরিণত হয়েছিল। তারা একজন আরেকজনের প্রতি হিংসা করে নাই, যেই কারণে দেখতে দেখতে পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে। কিন্তু এখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নাই, কিন্তু লক্ষ লক্ষ আলেম আছে, কিন্তু কোনো উন্নত হচ্ছে না। এর একটা কারণ হলো আমাদের মধ্যে দুনিয়ার লোভ চলে এসেছে, টাকার লোভ চলে এসেছে। টাকা তো অথচ আল্লাহ বলতেছে তুমি টাকার লোভ করো না, রেজেকের ভয় করো না, রেজেক তো আমি দেবো, কিন্তু তুমি তোমার ইচ্ছা শক্তি শুধু আমার জন্য করো, ইখলাস নিয়ে ইবাদত করো। দাওয়াত দিবা ইখলাস নিয়ে, টাকার লোভ করবা, টাকা তো আমিই দেবো, রেজেক তো আমিই দেবো। যখন তুমি দুনিয়ার চিন্তা করবা তখন তুমি পারলৌকিকভাবে পিছিয়ে পড়বা। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা এই জন্য সুন্দর করে বলতেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা তাদের অনুসরণ করো যারা দাওয়াত দেয় অথচ বিনিময় নেয় না, টাকা নেয় না, কোনো হাদিয়া চায় না। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলতেছেন, যে দাওয়াত দেয় অথচ বিনিময় নেয় না, তুমি বুঝবা যে হক পথে আছে। আর যখন দেখবা যে লোভ দুনিয়ার, তখন বুঝবা এর মধ্যে গন্ডগোল আছে, হক দাওয়াত দিচ্ছে না। অনেকে আছে 1 লাখ টাকা না দিলে মাহফিলেই আসে না, এরকম আছে। বুঝতে হবে ও যে দাওয়াত দিচ্ছে কোরআনের বাইরে কিছু কইতে পারবে না, হয়তোবা দাওয়াত দিয়ে যাচ্ছে, নিজেই আমল করে না, যেই কারণে ওয়াজের তাসির হয় না। অথচ আল্লাহ তাআলা বলতেছেন তোমরা পরস্পর মিলেমিশে থাকবা, পরস্পর বিচ্ছিন্ন হয় না। যদি বিচ্ছিন্ন হও তাহলে তোমরা আজীবন সেই ব্রিটিশদের কবল থেকে উত্তরণ পাবা না। ব্রিটিশ চলে গেছে, আর এক ব্রিটিশ আসবে, আরেকজন আসবে, আরেকজন আসবে, একের পর এক তোমরা দাস হয়ে থাকবা। তখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে মুসলিম সমাজকে সচেতন করা। আল্লাহ তাআলা ফিরআউনের কথা কোরআনে বারবার উল্লেখ করেছেন। কি জন্য করেছেন? যাতে আমরা সচেতন হই। কারণ ফিরআউন তো চলে গেছে সেই হাজার হাজার বছর আগে, কেন আমাদের নবীর উপরে সেই ঘটনা নাজিল করলেন? তো আমরা আজকের আলোচনা থেকে শিখলাম যে আমরা স্বাধীনভাবে থাকব, একজন আরেকজনের উপরে অন্যায়ভাবে জুলুম করব না। যার যার ব্যক্তিগত স্বাধীনতা আমরা বুঝে নেব, কোরআনের পথে চলব। আর আমাদের উপরে যারা এমন চেপে বসবে যে কথা বলার সাহস পায় না, এরকম মানুষ আমরা আমাদের মাথার উপরে চেপে বসতে দেব না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সবাই বলে আমিন।